কেমন হয়? ইনশাআল্লাহ ভালো হবে। ভালো হবে। কালারটা কি সুন্দর ফুটছে না? কালারটা কত সুন্দর না? হ্যাঁ, এটা খাইলে তুমি এখন একবারে সুস্থ হয়ে যাবে। সকাল থেকেই কালো অন্ধকার হয়ে আসতেছে, রাত হয়ে আসতেছে। মনে হচ্ছে বৃষ্টি শুরু হইলে থামবে না। অনেক জোরে বৃষ্টি আসছে। সাইফানের স্কুল টাইমে আজকে পাঠাবো না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমাদেরকে দেখতে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমাদের এটা আগেকার ক্যামেরা যেটা বের করা হয়েছে। এটা আগের ক্যামেরা, এটা হচ্ছে এটা লাস্টে ছিল না। এই ক্যামেরার একটু সমস্যা আছে, সমস্যার সমাধান এখনো হয় নাই। দেখো আমরা একটু পরপর কালো হচ্ছে, একটু ফর্সা হচ্ছে, মানে দেখো আজকে তুমি এটাতে একটু একটু করে ভিডিও করো, দেখো হয় নাকি। নাও। আচ্ছা, কেমন আছেন সবাই? ভালো আছেন? কোনো রকম নাস্তা খেয়ে বের হচ্ছি। সাওয়ারডো ব্রেড খাইলাম আর হচ্ছে একটা কলা 3 জন ভাগ করে খাইলাম। অনেক বৃষ্টি, সাইফানের বাবা ছাতা আনতে গেছে, আমরা সিএনজিতে অপেক্ষা করতেছি। ভালো তো ভালো, বৃষ্টি বাড়তেছেই দেখতেছি। আল্লাহ, আসো আসো, তাড়াতাড়ি আসো। বৃষ্টি তো জোরেই হচ্ছে, ভালোই জোরে। আমরা বাইরে কিছু কাজে গেছিলাম, কাজ শেষ করে বাসায় এসেই খেতে বসছি আর কি। রান্না করলাম, ওই তো রান্না করে খেতে বসছি। ভিডিও করি নাই, রান্না করে এই যে এখন বসলাম খেতে। কেমন আছেন? ভালো কি খারাপ সেটা জানান। আচ্ছা তাহলে ঘুমান, আপনারা রেস্ট নেন। বাই বাই, টাটা। এখন আমি চালাবো ইয়ো। হয় না একটু ভালো করে দাও। এই দেখেন আমি একটা রোবট আর্ট করছি, দেখছেন? এখন শেষ হয়ে গেছে পুরা, সে একটা রোবট হয়েছে, দেখছেন? এখন বাজে সন্ধ্যা 7:05। আজকে সারাদিন কোনো ভ্লগ করা হয় নাই। সাইফান এখন ঘুমায় আছে, তো সাইফানের জন্য ভাবতেছি একটা পছন্দের জিনিস। সাইফানের পছন্দের ফলের মধ্যে একটা ফল হচ্ছে ড্রাগন ফ্রুট, এবং সাইফানের মাও দেখি ড্রাগন ফ্রুটের কালারেরই, ড্রাগন ফল দিয়ে কেক বানাবো। ড্রাগন ফলের কালারেরই একটা ওড়না পরে আছে, তো সে কারণে ভাবতেছি ড্রাগন ফলের একটা কেক বানাইলে কেমন হয়। ড্রাগন ফলের কেক কেমন হয়? কেমন হয়? ইনশাআল্লাহ ভালো হবে। ভালো হবে। হ্যাঁ। হ্যালো, এই ক্যামেরা আমাকে আর খুঁজতেছে না, এতক্ষণ খুঁজলো। কি তোমাকে খুঁজতেছিল? ছোট সাইজের ড্রাগন তো। বাজারে যাই নাই, মানে বাসায় যা ছিল ওইটা দিয়ে। ছোটখাটো সাইজেরই বানাই, অত বড় না। 2টা ডিম দেই। ড্রাগন ফলের কালারটা খুব সুন্দর। হ্যাঁ, আমরা যেমন মালটা কেক বানাই না, ওই রকমই হচ্ছে ড্রাগনের। ধরো ওই যে একটা মালটা দিতে হয়, তেমন একটা ড্রাগন। কালার কি না, সাইফান দেখলে খুশি হয়ে যেত। চিনি আমরা দিচ্ছি হচ্ছে 1/2 কাপ। ভ্যানিলা এসেন্স অল্প অল্প মানে একটু দেই, ড্রাগনের ঘ্রাণটা এখন কেমন আসে। তেল আর চিনি পরিমাণ সমান সমান, তাই না? হ্যাঁ। বিসমিল্লাহ। কালার কি সুন্দর আসছে দেখেন। কালার আসবে। ওহ, কালার কি সেই। 1 কাপ ময়দা। 1 কাপের কম, একটু কম। দেখি আগে ঘনত্বটা কেমন, একটু ভালো করে যে মেখে নিতে হবে। বেকিং পাউডার দিতে ভুলে গেছে আপনার আপা। আটার সাথে মিলাই দিতে হইতো, থাক এখন এমনি দিয়ে দিই। তেল ব্রাশ করে, ব্রাশ না, এখন আমার হাতই লাগাই দিছি। তেল মালিশ করে, তেল মালিশ করে কেকটা বসাই দিব, একটু ময়দা চিটাই দিব। কেকে আগে ড্রাগনের কেক খাইছেন অবশ্যই কমেন্ট করবেন। এটা আমি অনেক দিন থেকে সাইফানের জন্য বানানোর জন্য খুব ছিলাম, ইচ্ছা মানে ছিল, কিন্তু হয়ে ওঠে নাই।
আজকে মনে হলো হঠাৎ করে বানাই, বাচ্চা আমার শরীরটাও ভালো না, কেকটা দেখে যদি খুশি হয় আল্লাহ যেন ভালোভাবেই হয়। এটা আপনারা চাইলে চুলাতেও দিতে পারেন, ওভেনেও দিতে পারেন। কেক খাওয়াটা কত ইজি, সহজ, বানানো কত কঠিন। কি কঠিন দেখি কঠিন না, তোমার জন্য তো সহজ। না না, এটা তো আসলে ইজি রেসিপি। আমার কাছে আগে খুব কঠিন লাগতো, তোমার আম্মুর কাছ থেকে যখন শিখছি না তখন থেকে মানে তুমি তো বানাইতে বানাইতে ইয়া হয়ে গেছো, বস হয়ে গেছো। না বস হই নাই, বলতেছে আগে আমার খুব কঠিন লাগতো, এখন আস্তে আস্তে এটাকে মনে হয় একটা সোজা রেসিপি। কেন হয়, আমার বেশি কথা বললে কেক হইতে চায় না, শুনলে এবার সবাই চুপ থাকো তাইলে, তখন নজর লেগে যায়, বুঝলে না? কে নজর দিবে? আমি নজর দেওয়ার লোক আমি আছি এখন। যে সুন্দর কালার এমনি তো নজর লাগে। আমার তো নজর লাগেই গেল মনে হচ্ছে। আল্লাহ যেন স্বাদ হয়, না হইলেও দুঃখ নাই, কারণ চেহারা দিয়ে খাই নিব, বুঝো নেই? একটা কথা বলো, চেহারা শোনো, অনেক সময় না গার্নিশিং সুন্দর হইলে, ডেকোরেশন ভালো হইলে, মনে করো টেস্ট যদি 6/10 হয়, তাও ডেকোরেশনে মানুষ খায় না। বলেন এটা কি? ঘুম দিছে নাকি? ড্রাগন ফলের কেক, এই রিয়াকশন দিলেন আপনার ফেভারিট ফ্রুটের মধ্যে একটা। আর ইউ এক্সাইটেড সাইফান? আর ইউ এক্সাইটেড টু টেস্ট ইট? ইয়েস। হাউ এক্সাইটেড আর ইউ? ভেরি এক্সাইটেড অর লিটল এক্সাইটেড? Very? You don't look like you are very excited. Bismillah. 38 মিনিট। হ্যাঁ, আস্তে আস্তে হবে। সাইফানের আম্মুর কোলে উঠছে, বেবিটার মুখে ঘা হয়েছে, বেবিটার এই দেখেন এখানে কেমন জ্বর ঠুসি এটাকে বলে, জ্বর সারাদিন, শরীরটা ভালো না। দুজন বসে আছে কেক খাওয়ার জন্য, কেক হচ্ছে না, সময় লাগবে। মাশাআল্লাহ। সাইফান দেখি চেক করি। হ্যাঁ, একবারে হয়ে গেছে, সুন্দর হয়েছে। দেখছো কালারটা কি সুন্দর ফুটছে না? এখন গরম কেকই খাবা, খুব সুন্দর হয়েছে। চলো ফ্যানে নিয়ে যাই। একটু ঠান্ডা হোক। ফ্যানে নিয়ে যায় কাটো, গরম গরম একরকম লাগে, ঠান্ডা হলে আরো বেশি স্বাদ লাগে। এই দেখো ড্রাগনের বিচিগুলো দেখছো? এই দেখো ছোট ছোট বিচি, কালো জিরার মতো দেখা যাচ্ছে। গরম কেকই এখন হলো ঢাললাম। আল্লাহ, এই কেকের কালার তো অদ্ভুত। কেক তো মাল্টি কালার, ভিতরে দেখো তো। ও না আছে হালকা পিঙ্কিশ ইয়েলোইশ মিক্স। গরম গরম কেক কাটতেছি, এত গরম কোনোদিন কাটি নাই। দেখো, ওয়াও। বিসমিল্লাহ। অল্প কামড় দাও, অনেক গরম। ভালো। বিসমিল্লাহ। কেকটা অনেক অনেক বেশি সফট, অনেক মজা। ভ্যানিলা এসেন্স দেওয়াতে ঘ্রাণটা সুন্দর লাগতেছে। ঘ্রাণটা ফাইন। কালারটা কত সুন্দর না? হ্যাঁ, এই কালারটা উপরে চলে গেছে, দেখছো? একটা অদ্ভুত। হ্যাঁ, আমি এটা বুঝলাম না কালারটা। আর ভিতরে দেখো, ভিতরে এরকম কেন? হালকা। আসলে ফলের কালার যে এইভাবে হবে এটা আমার জানা নাই। ভিতরে দেখো পিঙ্কিশ একটা ভাব। হ্যাঁ, খুব সুন্দর লাগতেছে, খুব স্বাদও হয়েছে। গরম খুব। 7 পিস খাও এগুলা। গরম কেক, এত গরম কেক কাটি না, এটা খুব সফট হয়েছে। যত যাই বলো, কেকটা অনেক মজা হয়েছে। ঠান্ডা হলে আরো। থ্যাংক ইউ তোমাকে। তোমাদেরকেও ধন্যবাদ, মজা করে খাচ্ছ না সাইফান? আমার ছেলে খুশি হলে আমরা খুশি। আমি খুশি। সাইফানের ঠান্ডা লাগছে, তাই দুবাই থেকে আমার বন্ধুর পাঠানো এক্সেলেন্স ব্রকলি স্যুপ। এটা কি সবুজ সবুজ হবে না? আজকে সব কালারফুল দিন, কালারফুল দিন হয়ে গেছে। এদিকে আমাদের আবার মালটাও দিছে খাইতে। না, ঠান্ডা লাগলে না, এই যে কেক কয় 2 পিস খায় আর খাচ্ছে না। বসি মালটাগুলো শেষ করো, খাইলে ভালো লাগবে। ঠান্ডা কমে মিষ্টি কিন্তু না, ভালো লাগবে তাইলে। অরেঞ্জটা মিষ্টি। টক আছে, নিচেটা টক। তাই আমিও খাইলাম। এত সুন্দর চিজের ঘ্রাণ, কালারটা অন্যরকম হয়ে গেল। মালটাগুলো খাও, ঘা কমে যাবে, বিশ্বাস করো আম্মুর কথা। এই যে ঠোঁটে যে যন্ত্রণা হচ্ছে এটা কমে যাবে। কষ্ট করে খাও না। দেখো ছাতা কি ঘরের মধ্যে কেউ কি করে? এই সাইড দিয়ে খাও, তাহলে তোমার লাগবে না। এখানে ঘা হয়েছে না, আমি কি হয় ঘা হলে? কিছু হয়েছে এখানে না, এই জায়গায়। এই জায়গায় কিছু। কোন জায়গায় ব্যথা করে ঘায়ের? এই মানে ভ্যাসলিন লাগাও। এখানে কোথায়? অনেক ভিতরে। এটা খাইলে তুমি এখন একবারে সুস্থ হয়ে যাবা। ঘ্রাণ দেখছো? খালি চিজ। এই যে ঔষধের দোকানে যায়, তার
ওরাল জেল নিয়ে এসে দিছে, এটা লাগাইলেই ভালো হয়ে যাবে। আর এই গরম গরম স্যুপ খাইতে হবে। ক্যামেরা অন করার আগে একটু টেস্ট করছি, চিজের ফ্লেভারটা এত সুন্দর ছিল। স্যুপে চিজ দাও থেকে এইভাবে প্রচুর চিজ। এটা কোনো প্রিমিয়াম মানে ব্রোকলির স্যুপ যে এত টেস্টি হয় এটা আমার প্রথমত জানা ছিল না। মনে হচ্ছে কোনো প্রিমিয়াম রেস্টুরেন্টে বসে খাচ্ছি। সেই মাশরুম ক্রিমের একটা স্যুপ খাইছিলাম, সেই টাইপের ঘ্রাণটা না? তোমার গলায় আরাম পাবা, শান্তি পাবা খাইলে। পুরোটা শেষ করো। সেই সেরা। ব্রোকলি হচ্ছে ফুলকপির বড় ভাই যে বিদেশে থাকে। হ্যাঁ, দেশেও আছে এখন। দেশেও পাওয়া যায়, কিন্তু সে খুব সম্মানজনক বান্দা, বুঝো না? সে হচ্ছে কত রেসপেক্ট করা হয় তাকে। খুবই হেলদি। এখন দেশে অলিতে গলিতে ব্রকলি ভর্তি, এখন তো সিজন না। ওদের জায়গায় এত ফুলকপি থাকে না, তো এই জন্য ব্রকলি খায়। সত্যি? হ্যাঁ, দেখো নাই? ফখরুল ভাইকে অনেক অনেক ধন্যবাদ, এত মজার মজার স্যুপ গিফট করছে এবার ভাই আমাদেরকে। আমি এখন পরীক্ষা দিচ্ছি। রাত বেজে গেছে 10:15। আমরা কিছুক্ষণ পর ঘুমানোর প্রিপারেশন নিয়ে নিব। যারা তখন ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। একটা লাইক দিতে ভুলবেন না, সাইফানের জন্য বেশি করে দোয়া করবেন। সাইফান, বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেন গল্প সাথে থাকবেন, আমার সাথে দোয়া করবেন। টাটা, শু। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.